إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال سبحانه: وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال سبحانه: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত হামদ সানা গুণগান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে আমরা সুস্থ অবস্থায় জামুল খান মধ্যপাড়া জামে মসজিদ, মোহাম্মদ শরীফ জামে মসজিদ, এই মসজিদে আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম জাতি এমনকি অন্যান্য বান্দা যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সকলের উপরে প্রথম ফরজ তিনি চাপিয়েছেন। প্রথম ফরজ যেটা তাদের জন্য প্রবর্তন করেছেন সেটা হলো ইলম। ইলম বা জ্ঞান অর্জন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান অর্জন এটাকেই প্রথম ফরজ করেছেন। এবং
জ্ঞানের ফজিলত হলো সবচেয়ে বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করেছে তাদের তিনি মর্যাদা অনেক উঁচু করে থাকেন। তাদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বৃদ্ধি করেন। এই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি প্রথম ফরজ এই জ্ঞান অর্জন, এটাকেই তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে প্রথম কোরআন নাজিল হয়েছিল, প্রথম কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদেশটা করেছিলেন সেটা হলো ইকরা, পড়ো, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা তিনি জানাননি। কি জানাইলেন? প্রথম আল্লাহর বার্তা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো সেটা কি? ইবাদতের কথা। ইবাদতের কথা আল্লাহ জানাননি। আল্লাহ বললেন কি, ইকরা, পড়ো। এবং এটা আল্লাহর পক্ষ থেকে প্রথম আদেশ, রাসূলের উপরে প্রথম আদেশ, তার উম্মতের উপরেও প্রথম আদেশ, পড়ো। পড়ার মাধ্যমে কি হয়? জ্ঞান অর্জন হয়। এটাকেই প্রথম ফরজ আল্লাহ নির্ধারণ করলেন। এটার অত্যন্ত গভীর এবং তাত্ত্বিক বিশ্লেষণ আছে। সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদত কি যে যা পারবে, যে যা মনে করবে, যে যেইভাবে চাইবে সেভাবেই কি ইবাদত করতে পারবে? না। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ফরজ হলো ইকরা, পড়ো। তার মানে ইবাদত হতে হবে পড়াশোনার উপরে ভিত্তিশীল, পড়ার উপরে ভিত্তিশীল হইতে হবে ইবাদতের। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইতে চেয়েছেন। ইলমের উপরে ভিত্তিশীল হবে। যেই ইবাদত পড়া এবং ইলমের উপরে ভিত্তিশীল নয়, সেই ইবাদত হলো অপরাধ, সেই ইবাদত হলো গুনার কাজ, সেই ইবাদত হবে পাপ। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের কথা আগে জানাইলেন না, আগে আমলের কোনো কথা বললেন না, এমনকি ঈমানের কথাও বলেননি যে ঈমান আনো। সর্বপ্রথম জানাইলেন ইকরা। এই জন্য আমরা বলি সবচেয়ে বড় ফরজ হলো ইলম অর্জন।
ইমানের চেয়েও বড় ফরজ, নামাজের চেয়েও বড় ফরজ, যাকাতের চেয়েও বড় ফরজ, হজ্জের চেয়েও বড় ফরজ, সিয়ামের চেয়েও বড় ফরজ। যত ফরজ আছে ইসলামে সবচেয়ে বড় ফরজ হলো জ্ঞান অর্জন করা। আর জ্ঞানটা হইতে হবে যথাযথ। আমি অনেক সময় এই বিষয়ে ইবাদত করি, এই বিষয়ে আমি বক্তব্য রাখি ইবাদতের উপরে, কিন্তু ইবাদতের পূর্বে ইলম অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। আজকে দেখা যায় মুসলমান শিরকের উপরে ভাসছে, শিরকের মধ্যে নিমজ্জিত, হাবুডুবু খাচ্ছে, কুফরির মধ্যে নিমজ্জিত হাবুডুবু খাচ্ছে। ইলমের অভাব। আজকে যারা ইবাদত করছে না, সালাত পড়ছে না, নামাজে আসতেছে না, যাকাত দিচ্ছে না, সিয়াম পালন করছে না, হজ করতেছে না, উমরা করতেছে না, এগুলো সব কিছুর মূলে হলো জ্ঞানের অভাব। এই জন্য জ্ঞান অর্জন করাকে আল্লাহ প্রথম ফরজ করেছেন, এবং জ্ঞান অর্জন না করাটা হলো ইসলাম ধর্মের সবচেয়ে বড় অপরাধ। ইলম অর্জন না করা, দ্বীন সম্পর্কে না জানা, ইসলাম সম্পর্কে না জানা, আল্লাহ সম্পর্কে না জানা, রাসূল সম্পর্কে না জানা, এগুলো হলো অপরাধ। কি ধরনের অপরাধ? সবচেয়ে বড় অপরাধ। শিরকের চেয়েও বড় অপরাধ জ্ঞান অর্জন না করা, শিরকের চেয়েও বড় অপরাধ, কুফরির চেয়েও বড় অপরাধ, জিনা ব্যভিচারের চাইতে বড় অপরাধ, সুদ ঘুষ খাওয়ার চাইতে বড় অপরাধ হলো জ্ঞান অর্জন না করা, দ্বীনের জ্ঞান অর্জন না করা। আর এটা যে এত বড় অপরাধ, এটাই তো মুসলমান জানে না। মুসলমানরাও এই বিষয়টা জানছে না। জ্ঞান অর্জন না করা এত বড় অপরাধ, এটাই আরেকটা কারণ। এমনকি অনেক আলেমও এইসব কথাবার্তা শুনলে প্রতিবাদ করে, বলে এটা কেমন কথা, এটা তো কখনো আমরা ওস্তাদদের কাছে শুনি নাই। হ্যাঁ, এটাই হলো আসল কথা। জ্ঞান অর্জন না করা, ইলম অর্জন না করা, এটাই হলো সবচেয়ে বড় অপরাধ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, এই আয়াতটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নিয়ে আসার পর তিনিও এই একই কথা বুঝেছিলেন। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতে আল্লাহ কি বলছেন? ফা'লাম। আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকেই পড়ে, কিন্তু আল্লাহর কোরআনে কি বলছেন? সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জানো, জ্ঞান অর্জন করো, নিশ্চয়ই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। নিশ্চয়ই আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই।
আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান অর্জনের কথাটা আগে নিয়ে এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি করি? লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আমরা মুসলমান। খুতবা চলাকালে কেউ কোনো কথা বলবেন না, বাইরেও না, মসজিদের ভিতরে না, একবারে কঠিন ধরনের হারাম। তাহলে জ্ঞান অর্জনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর আগে বসিয়েছেন। আয়াতের সিরিয়ালে কি পাওয়া গেল? সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতটা যেভাবে আল্লাহ সাজিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আগে হলো ফা'লাম আন্নাহু, এই দুইটা শব্দ আগে আছে, তারপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ বুঝিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগেও ইলম অর্জন করতে হবে। ইলম শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহর আগে আল্লাহ বসিয়ে কি বুঝাইতে চেয়েছেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে ঈমান আনার আগে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। এই জন্য যারা গভীর ইলমের অধিকারী, যারা কোরআনবিদ, যারা কোরআনের ইলম বিশেষজ্ঞ, কোরআন বিশেষজ্ঞ যারা, তারা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত মেনটেন করা ছাড়া কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পালন না করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে মুসলমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত যদি কেউ পূর্ণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলেই মুসলমান হইতে পারবে। বিষয়টা অত্যন্ত ভাবার মতো। আপনি সহজ একটা উদাহরণ দিয়ে বুঝেন, এটা আপনার জন্য কঠিন হয়ে গেল। আপনি নামাজ পড়বেন, এই যে নামাজ পড়তে ঢুকেছেন, নামাজের পূর্বে, নামাজ পড়ার পূর্বে শর্ত কি? ওযু করতে হবে না? আপনি যদি এই শর্ত না মানেন, তাহলে নামাজ পড়লে কোনো লাভ আছে? নামাজটা হবে? একজন ওয়ান পাস, একজন প্লে গ্রুপ পাস মুসল্লিও বলতে পারবে এই মসজিদে বা সব মসজিদে যে ওযু না করলে তো নামাজ হবে না। ওযুটা কি? ওযুটা হলো শর্ত। এই শর্ত এমন জিনিস, শর্ত পূর্ণ না করলে আপনার নামাজ হবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আল্লাহ দিয়েছেন কি? ইলম অর্জন করা। কি বলছেন আল্লাহ? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছেন, সেই লা ইলাহা ইল্লাল্লাহর আগে দুইটা শব্দ আগে নিয়ে আসতেছেন। কি? ফা'লাম আন্নাহু, তুমি জ্ঞান অর্জন করো নিশ্চয়ই। এই দুইটা শব্দ বলার পর আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যারা কোরআন বিশেষজ্ঞ, যারা কোরআনকে যথাযথভাবে বুঝেন, কোরআনের সত্যিকার এবং সঠিক তাফসীর যারা বুঝেন, তারা এই আয়াত থেকে বের করেছেন, এই আয়াত থেকে বুঝেছেন। এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখাপড়া করেছি, তখন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও এটাই বুঝিয়েছেন যে এই আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে ফা'লাম এবং আন্নাহু, এই দুইটা শব্দ আল্লাহ বসিয়ে এটাই বুঝাইতে চেয়েছেন যে ওই ব্যক্তিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে মুসলমান হবে। শুধুমাত্র তারাই মুসলমান হবে যারা ইলম অর্জন করে, যারা জ্ঞান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো জ্ঞান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আগে তো অর্থটা জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী আমরা সবাই চিনি ইসলাম ধর্মের দ্বিতীয় গ্রন্থ। প্রথম গ্রন্থ হলো কোরআন মাজিদ, আর দ্বিতীয় গ্রন্থ কি?
দ্বিতীয় গ্রন্থ হলো সহিহ বুখারী। সহিহ বুখারী, এই বুখারী যিনি সংকলন করেছেন, বুখারী মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন দিয়েছেন, এই জিনিসগুলো এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। একে বলা হয় সহিহ বুখারী। হাদিসের গ্রন্থ বলতেই এই কথা বুঝায়, আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহ রসুল যা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার ব্যাপারে সমর্থন দিয়েছেন, এই জিনিসগুলো তার মানে সব রসুলের কথা, সব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত বিষয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা নিয়ে আসার পর বলছেন কি, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াত দ্বারা বোঝা যায় যে ইলম অর্জন করতে হবে ইসলাম ধর্মে যে কোনো কথা বলার আগে। ইসলাম ধর্মের কোনো কথা বলার আগে ইলম অর্জন করতে হবে। আর ইসলাম ধর্মে কোনো আমল ইবাদত করতে হলে তার পূর্বে ইলম অর্জন করতে হবে। কে বুঝলেন? এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীর নিয়ে এসেছেন সহিহ বুখারীর মধ্যে। আজকে মুসলমানদের এরকম দুর্দশার কারণ হলো যে মুসলমানরা ইলম ভিত্তিক নয়, ইকরা এবং ইলম ভিত্তিক মুসলমান আজকে পাওয়া যায় না। এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা সবাই পড়েছি, প্রায় 90% মুসলমান তো বলা যায় কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জানে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে। 90% মুসলমান বাংলাদেশে পড়তে পারে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে যারা, এদের পড়াটা যদি আমরা ইলমের মাপকাঠিতে, জ্ঞানের মাপকাঠিতে যাচাই বাছাই করতে যাই, সর্বনাশ। ইলম সহকারে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এই শর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান 90% হয়েছে, তখন 1% হয় কিনা মুশকিল আছে। 1% মসজিদুল হারাম চিনেন তো? মসজিদুল হারাম কোথায়? বাংলাদেশে না, কিন্তু এটা মক্কায়। মসজিদুল হারাম কোথায় অবস্থিত? মক্কাতে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে হজ করতে যায় মুসলমান। যেই ঘর তওয়াফ না করলে, যেই মসজিদে না গেলে হজ হয় না, সেই মসজিদের নাম হলো মসজিদুল হারাম। আমরা যারা গতানুগতিক মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমানের মধ্যে, বাংলাদেশের মুসলমানের অনেক মুসলমানের কাছে বড় মসজিদ হলো বাইতুল মুকাররম। না, ভুল কথা। মুসলমানদের সবচেয়ে বড় মসজিদ হলো কি? মসজিদুল হারাম। আল্লাহু আকবার। শুধু তাই না, যারা বিভিন্ন তথ্য লেখে, ভৌগোলিক তথ্য লেখে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি স্থাপনা হলো মসজিদুল হারাম। পৃথিবীতে যত বিল্ডিং তৈরি হয়েছে, বিল্ডিং এ পর্যন্ত ঘর তৈরি হয়েছে, সবচেয়ে ব্যয়বহুল ঘর হলো 1 নম্বর, সবচেয়ে বেশি খরচ করে যে পৃথিবীর মধ্যে ঘরটা তৈরি করা হয়েছে, সেটা হলো কি? মসজিদুল হারাম। আর 2 নম্বরে আছে হলো মসজিদুল হারামের প্রথম গেটে যে হোটেলটা, ঘড়ি টাওয়ার, এটা হলো দ্বিতীয় স্থাপনা। 160 তলা বিল্ডিং দুবাইতে, বুর্জ খলিফা, সেটা হলো প্রায় 19 নম্বরে। 19 নম্বরে ব্যয়বহুলতার দিক দিয়ে। আর মসজিদুল হারাম হলো 1 নম্বর। আর মসজিদুল হারামের প্রথম গেটে যে হোটেলটা তৈরি হয়েছে, ঘড়ি টাওয়ার, এটাই হলো 2 নম্বর। আলহামদুলিল্লাহ। এই মসজিদুল হারামের খতিব কি বলছেন শুনুন। উনি বলছেন, খতিবের নাম হলো আবু সামহ আব্দুল জাহির নুরউদ্দিন।
উনি বলছেন বর্তমানে মুসলমানদের দুর্দশার কারণ হলো কি? বর্তমানে তো মুসলমানই খুঁজে পাওয়া যায় না, হাজারে একজন আছে কিনা সন্দেহ। এতক্ষণ তো আমার কথা শুন, আমি খুতবায় বলছিলাম, এটা তো আপনারা হয়তো অনেক মুসল্লি মিথ্যা মনে করছিলেন, এবং এটা উনি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, শুধু বক্তব্য না। হায়াতুল কুলুব নামক একটা কিতাব আছে ওনার লিখিত, এই কিতাবের মধ্যে উনি বলে দিয়েছেন পৃথিবীর মধ্যে বর্তমানে কালেমার সঠিক অর্থের মানদণ্ডে, কালেমা দিয়েই তো মুসলমান হয়, কালেমার শব্দ দিয়ে তো মুসলমান হওয়ার কোনো কায়দা নেই, অর্থ দিয়ে মুসলমান হইতে হবে, অর্থের মাধ্যমে। যদি শব্দ দিয়ে মুসলমান হয় তো শব্দ তো অনেকেই জানে, অনেক হিন্দু পড়তে জানে না। আমাদের বাংলাদেশের সব হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, সব বৌদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, সব খ্রিস্টান লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে। ইহুদি নাই এই দেশে, ইহুদি নাই, ইহুদিরা হয়তো আসা যাওয়া করে, কিন্তু ইহুদি নাগরিক, ইহুদিরা খুবই নিজেদেরকে সম্মানী মনে করে। এরকম অবস্থা, সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে। তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেই মুসলমান হয়, তাহলে তো এই দেশে 100% মুসলমান, 100% মুসলমান না। আর মসজিদুল হারামের খতিব কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওর সঠিক অর্থ, যেই অর্থের ভিত্তিতে মুসলমান হওয়া যায়, এই অর্থ অনুযায়ী মুসলমান খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ, হাজারে একজন মুসলমান পাওয়া যাবে কিনা সন্দেহ। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই পড়ি। দেখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে ইলম অর্জন করতে বললেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের পরে দ্বিতীয় গ্রন্থ, সেখানেও বলছে ইসলামের কোনো কথা বলার পূর্বে, ইসলামে কোনো আমল ইবাদত করার পূর্বে ইলম অর্জন করতে হবে। মসজিদুল হারামের খতিব বলছেন যে এই ইলম অর্জনটা, কালেমা, এই ইলম অর্জনটা এখন মুসলমানদের ভিতরে এমন বিরল পর্যায়ে চলে গেছে, এমন বিরল অবস্থা যে এই কালেমার ইলম অর্জন, কালেমার আসল জ্ঞান, কালেমার সঠিক অর্থ মানদণ্ডে মুসলমান খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। তার মানে আমরা যারা 90% মুসলমান বাংলাদেশে কালেমা পড়ি, তাহলে কি পড়ি? কালেমার শব্দ পড়ি, কালেমার অর্থ কয়জন জানি? কালেমার অর্থ জানলে, কালেমার যদি কেউ সঠিক অর্থটা জানতো, এই মুসলমানরা 90% মুসলমান যদি কালেমার সঠিক অর্থটা জানতো, তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র থাকতো, এই দেশটা ইসলামী রাষ্ট্র। এত বরকত কালেমার সঠিক অর্থের মধ্যে, এত বরকত আছে, এত কার্যকর, এত ফলপ্রসূ। এবাদত আমল আমরা যে করি, এই এবাদত আমল তো, এবাদত আমল এটা তো আল্লাহ রসুলের জন্মের আগে আবু জাহাল, আবু লাহাবরাও করত। আবু জেহেল আমরা বলি, আবু জাহাল, আবু লাহাব, এরাও তো এবাদত পালন করত, এবাদত করত, কিন্তু তাদের এবাদতটা কালেমা ভিত্তিক ছিল না। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিয়েছিলেন কিসের? প্রথম দাওয়াত দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ
তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহটা অর্থ সহকারে বলো। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য, আরবরা, সেই যুগের আরবরা শোনার সাথে সাথে বুঝে ফেলত। আল্লাহ যে অর্থ বুঝাইতে চেয়েছেন এই অর্থটা তারা সাথে সাথে বুঝে ফেলত। যার জন্য তারা বুঝে শুনে পড়ে নাই, আর যারা মুসলমান হয়েছে তারা বুঝেই পড়েছে। আলহামদুলিল্লাহ, এখানে যদি আমরা শাব্দিক অর্থটাও ধরি, শাব্দিক অর্থ আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে বাংলা ভাষায় যে অর্থটা করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হলো কি, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। মাবুদ বা উপাস্য একই কথা। এই অর্থ আমাদের বাংলাদেশে করা হয়। এই অর্থটা আমাদের বাংলা ভাষায় আমরা লিখে থাকি। এটা হলো কালেমার ভুল অর্থ। যদি ভুল অর্থ, কালেমার অর্থ ভুল হয়, তাহলে মুসলমান হওয়া ভুল হয়ে গেল। কালেমার শব্দের ভিত্তিতে তো মুসলমান হয় না কেউ, কালেমার অর্থের ভিত্তিতে মুসলমান হবে। ধরেন আপনি যদি অর্থ না জানতেন, একটা প্লে গ্রুপের ছাত্র 80 বছর পর্যন্ত পড়লেও কি ওই প্লে গ্রুপই থাকবে। কেন 1 পাস করলো, 2 পাস করলো? এটা হলো অর্থ জানার কারণে। অর্থ যদি না জানতো, বইয়ের মধ্যে যে সমস্ত সেন্টেন্স, যে সমস্ত শব্দ আছে, এগুলোর যদি অর্থ না বুঝতো এবং সঠিক অর্থটা না জানতো, অর্থ তো জানতে হবে সঠিকটাই, তাই না? সিস্টার মানে যদি ও ভাই বলে, আর ব্রাদার মানে যদি সে বোন বলে, তো কি 1 পাস করতে পারবে? অর্থটাও হইতে হবে সঠিক, অর্থ জানতে হবে এবং সঠিক অর্থ জানতে হবে। তাহলেই কেউ প্রমোশন পায়। 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে ম্যাট্রিক পাস, ইন্টার পাস, তারপরে কি বলে ডিগ্রি পাস বা অনার্স পাস, মাস্টার্স পাস, শুধু অর্থে জানার কারণে। যদি এই কিতাবপত্র, এই সব সিলেবাসভুক্ত সাবজেক্টগুলোর অর্থ না জানতো, তো সবাই প্লে গ্রুপ বা 1 ক্লাসে থাকতো 80 বছর পর্যন্ত। মুসলমানদের অবস্থাটা 80 বছর পর্যন্ত তারা এই অবস্থায় আছে। বর্তমান যুগে মুসলমান, অনেক মুসলমান অর্থ জানে। এই কালেমাটার অর্থটাই যদি, কালেমার অর্থটাই যদি আমরা না জানি, এতদিনে আমাদেরকে যদি কালেমার অর্থ নিয়ে কথা বলতে হয়, কত দুঃখজনক। জনসাধারণের অর্থ নিয়ে আমাদের চিন্তার চাইতে বেশি চিন্তা হলো মুফতি মুহাদ্দিসরাও যদি অর্থ না জানে কালেমার সঠিক অর্থটা। কারা শিখিয়েছে এই অর্থটা? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এটা অত্যন্ত, এই অর্থটা হলো কুফরি কথা, এক ধরনের কুফরি কথা এটা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। অথচ সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আপনারা দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই অর্থ করে দিয়েছেন। কালেমার অর্থ কোথায়? কালেমাটা পাচ্ছেন আপনি সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, আর সূরা লোকমানের 33 নম্বর আয়াতে কালেমার অর্থ আল্লাহ বলে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই কালেমার অর্থ করে দিয়েছে। তা কালেমার শব্দটা কোরআন থেকে নেব, কালেমার অর্থটা কোরআন থেকে নেওয়া উচিত না? ভুলটা কোথায় ঘটে গেছে? আমরা যে বাংলাদেশের মুসলমান 90% মুসলমান, যদি ইন্টারভিউ নেওয়া শুরু করি, বাইতুল মুকাররম থেকে ফেল শুরু হয়ে যাবে। প্রধান খতিবকে দিয়ে যদি শুরু করি যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা কিভাবে করেছেন সেই আয়াতটা আপনি পড়েন, আপনারা আজকে মুসল্লি, সাধারণ মুসল্লি জেনে গেলেন রেফারেন্সটা। সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা
তরজমা করে দিয়েছে। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير। তরজমা কালেমার শুধু নিলে হবে না, আর অর্থ আমি নিজে করবো তা তো হয় না, অর্থটাও আল্লাহর কাছ থেকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে কালেমার অর্থ করেছেন, সেই অর্থটা বলে। ব্রাহ্মণবাড়িয়ায় এক জায়গায় মাহফিল করতে গেলাম, আখাউড়া থানা। এই কালেমার অর্থ নিয়ে আমার আলোচনা, এগুলো শুনে ওই এলাকা অনেক, আমি যেহেতু মাহফিলে বক্তা হিসেবে গেছি, এই জন্য অনেক আলেম ওলামা আসছে। তো ওরা তো জানে না যে আমি এই বিষয়ে ওয়াজ করব। ইসলামের সবচেয়ে মামুলি একেবারে প্রথম সবকেই যদি আলেম ফেল হয়ে যায় তাহলে কেমন লাগবে বলেন তো? আগুন ধরে যাওয়ার কথা। ইসলামের প্রথম সবক এটা না, প্রথম ক্লাস, প্লে গ্রুপ। ইসলামের প্লে গ্রুপ হলো লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। সেখানে যদি মুফতি মুহাদ্দিসরা ফেল হয় তাহলে কেমন লাগবে অবস্থাটা? উনারা যে অর্থ জানে, যে অর্থ জনগণকে শিখিয়েছে, যে অর্থ জনগণ জানে, সেটা কি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, অথচ এটা কুফরি অর্থ। এমনি কি মসজিদুল হারামের খতিব বললেন এই কথাটা? বর্তমান বিশ্বে কালেমার সঠিক অর্থের মানদণ্ডে মুসলমান যাচাই করতে গেলে হাজারে একজন আছে কিনা সন্দেহ। এমনি বলেছেন। ওই আলেমরা সবাই খেপে গেছে। আলহামদুলিল্লাহ ওই এলাকার যিনি চেয়ারম্যান, একই বাড়িতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান একই বাড়ির লোক। ওনারা আবার আলহামদুলিল্লাহ আমার আলোচনা আগেই শুনে তারা খুব সন্তুষ্ট, এই জন্যই তারা এই মাহফিলের ব্যবস্থা করেছিলেন। ওই মহিলা যখন ওই হুজুররা হইচই করা শুরু করলো, তো ওই ভাইস চেয়ারম্যান হলো মহিলা, সে ডাইরেক্ট ঝাড়ু নিয়ে চলে আসছে স্টেজের কাছে। বুঝলেন না, উনি তো নেত্রী একজন স্থানীয়, ঝাড়ু নিয়ে চলে আসছে যে হইচই করবি না, হয় বুঝে যাবি আর না হলে বুঝাবি। এইরকম কোথাও মহিলা এসে ঠান্ডা করল। আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যতীত এখানে মাত্র একটা শব্দের হেরফের, সঠিক অর্থটা হলো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। আর আমরা যে তর্জমা করি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ডিফারেন্সটা কোথায়? মাত্র একটা শব্দে, একটা শব্দ বসাইলেই এই তর্জমাটা সঠিক হয়ে যায়। আর এই তর্জমা, এই প্রকৃত শব্দ যদি না বসান তাহলে কোরআনে এই যে আল্লাহ যে তর্জমা করেছেন সূরা লোকমানের ভিতরে, এই আয়াত তো এক নম্বরে অস্বীকার করা হলো, যেহেতু এই তর্জমার মধ্যে এই কথাটা আছে। প্রকৃত শব্দটা আল্লাহ বসিয়েছেন কোথায়? সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্ক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। এটা এই জন্যই যে আল্লাহ তাআলা হচ্ছেন হক মাবুদ। শব্দটা কি? যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্ক, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন হক, প্রকৃত মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল বাতিল, এবং কাফের মুশরিকরা যে সমস্ত দেবদেবী, যে সমস্ত প্রতিমা, মূর্তি এবং ব্যক্তি বস্তুর পূজা করে থাকে, হুয়াল বাতিল, সেগুলো সব বাতিল। তাহলে তরজমা হয়ে গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
কালেমার তরজমা করেছেন কি ভাষায় শোনেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকেও শরীক না করা। এটা হলো কি কালেমার তরজমা। এটা কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমাটা কোরআনে পাওয়া গেল, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। এর তরজমা পাওয়া গেল সূরা লোকমানের 33 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার তরজমা করলেন সহিহ মুসলিম শরীফে হাদিসে, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটাই হলো কালেমার তরজমা। দেখেন কিভাবে এই তরজমাকে সামনে রেখেই মসজিদুল হারামের খতিব বলছেন, এই তরজমাটা বিশ্বের 999 জন মুসলমানও ভুলে গেছে এই তরজমা। এদের ভিতরে আলেম আছে 1999। যখন আপনি বললেন যে তাদের তরজমা ঠিক নাই, আচ্ছা এবার বলেন, আপনি যদি বলেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহলে বিভিন্ন ধর্মাবলম্বীরা যে বিভিন্ন ধরনের মাবুদ, প্রতিমা পূজা করে, মূর্তি পূজা করে, হ্যাঁ, তাহলে এগুলো কি অস্বীকার করা হলো? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই বললে, হ্যাঁ, অস্বীকার করা হলো। তো যেহেতু আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহলে হক মাবুদ আর বাতিল মাবুদ একমাত্র আল্লাহ। আল্লাহকেই তো তাহলে হক মাবুদেরও দায়িত্ব নিতে হবে, আর বাতিল মাবুদও আল্লাহ। যেহেতু আপনি বললেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই জন্য ঈমান বলা হয় কাকে? কথা, কাজ এবং মনের বিশ্বাস, তিনটার সমন্বয়ে ঈমান হয়। আপনার কথাটা ভুল, ঈমানের কথাটাই ভুল আপনার, তাহলে আপনি ঈমানদার হইলেন কিভাবে? আপনার ঈমানের কথাটাই তো ভুল, আমল আপনার কি দেখতে যাব? আর আপনার কথা যে ভুল হয়ে গেল, আপনি বলছেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর আল্লাহ তো বড় কথা বলছেন যে আল্লাহ হলেন হক মাবুদ, আর পৃথিবীতে যত মাবুদ আছে আল্লাহ ছাড়া, এগুলো হলো সব বাতিল মাবুদ। আপনি এইভাবে তরজমাটা তাহলে এইভাবে করতে হবে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই। আমরা শুনি আগের যুগ থেকে ভারতবর্ষে 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা কি লোক সংখ্যা অনুযায়ী বলা হতো, তারা মানুষকেও দেবতা বলে। 33 কোটি দেবতা, তার মানে এখন 100 কোটির উপরে দেবতা হয়ে গেছে। এই যে 100 কোটি দেবতা হোক, আর বিশ্বের সব দেবতা যদি একত্র করা হোক 200 কোটি দেবতা, এই 200 কোটি দেবতাকে আপনি অস্বীকার করলেন একটা শব্দ দিয়ে, কি? প্রকৃত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই। মানে প্রকৃত মাবুদ আল্লাহ, আর 100 কোটি, 200 কোটি, 1000 কোটি যত মাবুদ আছে, এগুলো সব অপ্রকৃত, বাতিল, অসত্য। এই শব্দটা তো আনতে হবে আপনাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানানোর সময় ক্লিয়ার করে নিতেন, একজন কাফেরকে ক্লিয়ার করে দিতেন। যেহেতু হক বাতিল মিলে বহু মাবুদ হয়ে যায় না, আর এক হক মাবুদ একজন, আর বাতিল মাবুদ কত আছে? বাতিল মাবুদ অসংখ্য, অগণিত, হাজার হাজার কোটি। এই জন্য তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর পিতা আমর, তাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানানোর টার্গেট নিলেন, তাকে এই সংখ্যা দিয়ে দাওয়াত দিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করেছিলেন, কি? আমরকে জিজ্ঞেস করলেন, কাম ইলাহান তা'বুদু। লোকটার কাছে কি রিপোর্ট নিচ্ছেন? তাকে তো মুসলমান বানাবেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করছেন, কি? কাম ইলাহান তা'বুদু। এই লোক, বলো তো তুমি কয়জন মাবুদকে মানো? কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন মাবুদকে মানো প্রশ্ন করছেন। কি কয়জন মাবুদ মানো তুমি? কয়জন মাবুদের ইবাদত করো? আপনি
বলছেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আর রাসূল প্রশ্ন করতেছেন কি, কয়জন মাবুদের ইবাদত করো তুমি, বলো, রিপোর্ট দাও। আর আপনার কথায় আল্লাহ ছাড়া কোনো তো মাবুদ নাই। আর রাসূল জিজ্ঞেস করছেন কাফেরটাকে, কাম ইলাহান তা'বুদু, তুমি কয়জন মাবুদের ইবাদত করো, একটু রিপোর্টটা দাও। তাকে মুসলমান বানানোর কৌশল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমান বানাইতেন বিভিন্ন কৌশলে, বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন ধরনের তিনি ব্যবস্থা গ্রহণ করতেন। এই লোককে জিজ্ঞেস করছেন কাম ইলাহান তা'বুদু, তুমি কয়জন মাবুদের ইবাদত করো? সে বলতেছে কি, সাবআন, আমি 7 জন মাবুদের ইবাদত করি। কি বলতেছে? 7 জন। তার মানে জন বিশেষে মাবুদ গ্রহণ করত, যার যেটা মাবুদ পছন্দ সেটা, সেই মাবুদ সে গ্রহণ করত। সে সত্য কথা বলল, সাবআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, মাল্লি কুরবাতিকা, বিপদ আপদে পড়লে 7 জন মাবুদের মধ্যে কোন মাবুদ তোমাকে সাহায্য করে, কোন মাবুদের তুমি শরণাপন্ন হও? দেখেন, প্রকৃত মাবুদ আর বাতিল মাবুদের সন্ধান কিভাবে পাওয়া যায়। আর আমি তরজমা করতেছি, তরজমা শিখাচ্ছি, গোটা বাংলাদেশ এই তরজমার উপরে গড়ে উঠেছে কি, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আর রাসূল কি বলছেন দেখেন, পর্যালোচনা, কয়জন মাবুদের ইবাদত করো? সে বলছে 7 জনের ইবাদত করি। তারপর আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হ্যাঁ, বিপদ আপদে পড়লে কয়জনকে মানো, কয়জনের শরণাপন্ন হও, কোন জনের শরণাপন্ন হও? ও, এর আগে আর একটা কথা আছে, ওই লোকই বিশ্লেষণ করেছিল যে আমার 7 জন মাবুদ আছে, 7 জনের মধ্যে 6 জন জমিনে আর 1 জন আসমানে। কি বলেছিল লোকটা? কাফের আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর পিতা আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, তিনি এই ঘটনা বর্ণনা করছেন। তার পিতার সাথে আল্লাহ রাসূলের এই সব ডায়লগ হয়েছিল। তখন ওই লোক বলল যে আমি যে 7 জন মাবুদের পূজা করি, ইবাদত করি, তার 6 জন জমিনে আর 1 জন আসমানে। আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করলেন যে বিপদ আপদে পড়লে এই 7 জন মাবুদের মধ্যে কোন মাবুদের তুমি শরণাপন্ন হও, কোন মাবুদের কাছে সাহায্য চাও, কোন মাবুদ তোমার উপকার করে? তখন সে বলল, আল্লাযী ফিস সামাই, বিপদ আপদে পড়লে যেই মাবুদের শরণাপন্ন হয় আর যেই মাবুদ আমাকে সাহায্য করে তিনি হলেন আসমানে, আসমানে যিনি রয়েছেন, আসমানের মাবুদ সাহায্য করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাস্ট ফিনিশিং এ তাকে এখন লাজবাব করতেছেন। তো বলছে যে তোমার স্বীকৃতি অনুযায়ী, তোমার জবানবন্দি থেকেই প্রমাণিত হয়েছে আমর, হে আমর, তোমার জবানবন্দি, তোমার স্বীকৃতি দ্বারাই প্রমাণিত হয়ে গেল যে যেই মাবুদ তোমার উপকারে আসে, যেই মাবুদ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করে, তিনি আসমানের মাবুদ। অতএব যে সমস্ত মাবুদ অকেজ, ব্যর্থ, তোমার কোনো উপকারে আসে না, সেই মাবুদ গুলোকে ত্যাগ করে কেবলমাত্র আসমানের মাবুদকে তুমি গ্রহণ করো। কি পাওয়া গেল? হক মাবুদ। এখানে 7 জন মাবুদের মধ্যে আপনি কি বলবেন? প্রকৃত মাবুদ কে বলেন তো? আল্লাহ। এই কথাটা লাগবে না? না হলে 7 জনের মধ্যে পার্থক্য করবেন কিভাবে? 7 মাবুদ একাকার হয়ে যাবে। যদি আপনি বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তার মানে কি 7 মাবুদ বা হক মাবুদ এবং বাতিল মাবুদ আল্লাহকেই হইতে হবে। এখন এই 7 জন, এই 6 জনকে ছাঁটাই করার শব্দটা কি আপনার? 6 জনকে যে ছাঁটাই করবেন সেটা হলো প্রকৃত মাবুদ, আল্লাহ ব্যতীত প্রকৃত মাবুদ আর কেউ নেই। এই যে প্রকৃত 7 জন ছাঁটাই হলো, 7,000 ছাঁটাই হলো, 7 লক্ষ ছাঁটাই হলো, 7 কোটি ছাঁটাই হলো,
700 কোটি ছাড়াই হলো 7,000 কোটি মাবুদ ছাড়াই হয়ে গেল, শব্দ একটাই। বুঝেছেন? এইলে হলো কথার মাধ্যমে ঈমান। কথার মাধ্যমে ঈমান বলতে আপনাকে এই কথাটা বলতে হবে, তাহলে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। তো তাকে জিজ্ঞেস করা হলো, তো এত মুসলমান তাহলে কি ধরনের মুসলমান এরা? এই যে 999 জন মুসলমান যে কালেমার শব্দ জানে, অর্থটা ভুল জানে, তাহলে এদেরকে আপনি কি ধরনের মুসলমান বলবেন? এরা কি মুসলমান নয়? তো উনি জবাব দিয়েছেন যে এরা মুসলমান, কিন্তু ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান। ভূগোলের কিতাবে লেখা হয়েছে এরা যে মুসলমান, ভূগোলের কিতাবে পাওয়া যাবে, আল্লাহর কিতাবে নাই। সূরা লোকমানের আলোকে এরা না, এরা হলো ভূগোলবিদরা যে ভূগোলের বই লেখে, বাংলাতে বই লেখে, এই ভূগোলের বাংলা বই অনুযায়ী এরা মুসলমান। কালেমা জানলেই হয় 1 নম্বর। এদের মাপকাঠি কি? ভূগোলবিদরা যে মুসলমান হিসাব করে, মুসলমান কাউন্ট করে, হ্যাঁ, মুসলমানদের পার্সেন্টেজ, এরা 1 নম্বরে কারা কারা কালেমা শব্দটা বলতে পারতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 2 নম্বর, ওর কি অর্থ যাচাই করে? লা ইলাহা বলতে পারলে সে মুসলমান, সে ভূগোলের খাতায় মুসলমান বলে সে কাউন্ট হয়ে গেল। এরপর অর্থ ভুল জানুক আর সঠিক জানুক, ভুল অর্থ জানলেও মুসলমান। এরপর আরো ভূগোলবিদদের আরো হিসাব নিকাশ আছে, নাম কাদের মুসলমান? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, মুজাহিদুল ইসলাম, নুরুল ইসলাম, এগুলো আছে কিনা? হ্যাঁ, আব্দুল লতিফ, আব্দুল অমুক তমুক, বাস ভূগোলবিদ এদেরকেও ভূগোলের কিতাবে উঠাই নেবে। কি উঠাই নেবে? এরা মুসলমান। আরো ওদের ভূগোলবিদদের আরো কতগুলো আছে, মাপকাঠি আছে। আচ্ছা, ওর বাপ মুসলমান কিনা? ওর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, মায়ের নাম আমেনা, ফাতেমা, খাদিজা, বাস ও মুসলমান। এই হলো ভূগোলবিদদের। তো উনি জবাব দিয়েছেন যে এই যে 999 জন, 1001 জন আপনি বললেন যে কালেমার আসল অর্থ অনুযায়ী মুসলমান হয়তো 1001 জন পাওয়া যায়, বাকিগুলো কি? বাকিগুলো উনি বলছেন ভৌগোলিকরা এগুলো মুসলমান ধরে ভূগোলবিদদের দৃষ্টিতে। তা আমি তাজ্জব হয়ে গেলাম যে এই লোকটা মসজিদুল হারামের খতিব, উনি তো পৃথিবীর কোথাও সফর করতে পারে না, ওনাকে তো মসজিদুল হারামেই থাকতে হয়। তো উনি কিভাবে যাচাই করলেন যে পৃথিবীতে, বর্তমান যুগে পৃথিবীতে যে মুসলমান দেখা যায় 1001 জন কালেমার সঠিক মানদণ্ডে আছে কিনা সন্দেহ, কিভাবে যাচাই করলেন? উনি তো পৃথিবী ঘুরে নাই, ঘোরার সময় আছে, সুযোগ আছে মসজিদুল হারামের খতিবে? আমি পরে চিন্তা করলাম যে উনি যদিও না ঘুরে, কিন্তু ওনার সামনে এসে তো সবাই ঘুরে। পৃথিবীর সব মুসলমান ঘুরে না? পৃথিবীর সব মুসলমান তো কাবা ঘর তওয়াফ করতে যায়, তখনও দেখে না? তার কাবা ঘর তওয়াফ করতে যায় যে সব মুসলমানরা, এগুলো তো সমাজের ভালো মুসলমানরাই যায় তুলনামূলক। এই তুলনামূলক ভালো মুসলমান দেখেই যদি তার এরকম জরিপ হয়, তাহলে যদি বাংলাদেশে সশরীরে এসে বিচরণ করতেন, হ্যাঁ, সিনহা গার্মেন্টসের সামনে কিছুক্ষণ খাতা কলম নিয়ে বসতেন, টেবিল নিয়ে বসতেন, বিভিন্ন জায়গায় বসতেন, প্রতিষ্ঠানে বসতেন, বিশ্ববিদ্যালয়ে বসতেন, যদি কলেজগুলোর সামনে যেয়ে বসতেন, যদি হাট বাজারে যেয়ে বসতেন, তাহলে কি আসতো জরিপে? 1,00,000 একজন আছে কিনা সন্দেহ, কোটিতে একজন আছে কিনা সন্দেহ, এরকম অবস্থা রিপোর্ট চলে আসতো হয়তোবা। মসজিদুল হারামে বসে বসে উনি জরিপ টানতেছেন কি 1001 জন আছে কিনা সন্দেহ। আপনারা এখন মিলিয়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরজমা করছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজমা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। মুসলিম শরীফে হাদিস। এক লোক জান্নাতে যাওয়ার আমল জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমি কি আমল করব, কি কাজ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের 4টা রুকনের কথা বলেছিলেন। 5 নম্বর রুকন হজ ফরজ হয় না। কি বলেছিলেন? 1 নম্বর রুকন বলেছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এবং ফরজ সালাতগুলো আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে,
রমজানের সিয়াম পালন করবে। 4 নম্বরটা বলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বলেছিলেন ইসলামের রুকন, কিন্তু প্রথম রুকনে শব্দ বলেননি, অর্থ বলেছেন। প্রথম রুকনটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কাউকে শরীক না করা। কালেমার তরজমাটা উল্লেখ করেছেন আল্লাহ রাসূল, এখানে শব্দ উল্লেখ করেন। তার মানে বোঝা গেল যে রাসূলের দৃষ্টিতে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। তো একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে শরীক না করা, এরকম মুসলমান খুঁজে পান তো? খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, এরকম মুসলমান পাওয়া যাবে। এমনকি মাজারে দেখা যায়, এখানে সিজদা হচ্ছে, উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। যেই মাজারে সিজদা দেওয়া হচ্ছে সেই মাজারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তার মানে কি করতেছে এরা? শিরক ছাড়া একমাত্র আল্লাহর ইবাদত করা, এই মুসলমান খুঁজে পাওয়াই মুশকিল। আলেমরা শিরক করে, জনসাধারণ শিরক করে, নেতা নেত্রীরা শিরক করে, এবং শিরক বিশেষজ্ঞ, এক একজন এক এক ধরনের শিরক বিশেষজ্ঞ। এই হলো অবস্থা। তা আলহামদুলিল্লাহ, এই ইলমের মানদণ্ডে আমাদেরকে মুসলিম হইতে হবে, এই কথাটাই আমি আজকের খুতবার বিষয় হিসেবে আপনাদের কাছে নির্ধারণ করেছিলাম। সেই কথাটাই আমি কালেমার ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে বোঝানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, কাজীবাড়িতে আমার যে প্রতিষ্ঠানটা ছিল, মাহাদুত তারবিয়া ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট, সহি শিক্ষা এবং প্রকৃত ইসলামী যে শিক্ষা, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষা অর্জন আমরা করেছি, আলহামদুলিল্লাহ সেই শিক্ষা মুসলমানদের সন্তানদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি, এবং সেই লক্ষ্যে এই প্রতিষ্ঠান আমরা খুলেছি। আলহামদুলিল্লাহ, এখন এই চামুরখানবাসীদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে কাজীবাড়ি চানপাড়ার পশ্চিম পাশে যে রোডের দক্ষিণ দিকে যে সাইনবোর্ডটা আপনারা দেখতেন, গেট দেখতেন, সেই প্রতিষ্ঠান এখন স্থানান্তর হয়ে আসছে এই মসজিদের পাশেই। যে আপনারা দেখতেছেন বিল্ডিং, ঘর দুয়ারগুলো, এখানেই জানুয়ারি থেকে এই সহি শিক্ষা জন্য আমরা যে প্রতিষ্ঠান করেছি, এই প্রতিষ্ঠান ট্রান্সফার হয়ে আসছে। আপনারা এটা প্রচার করবেন, আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ইসলামের আজকে প্রাথমিক বিষয়ে কি গলত, কি ধরনের আমাদের বিভ্রান্তি রয়ে গেছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এইভাবে ইনশাআল্লাহ আমি আশা করি প্রত্যেক মাসের দ্বিতীয় জুমায় আমি খুতবা দেওয়ার চেষ্টা করব এই মসজিদে। আপনারা মুসল্লিদেরকে, অন্যান্য দিনী ভাই বোনদেরকে আপনারা জানিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই মৃত্যুর পূর্ব পর্যন্ত সঠিক জ্ঞান অর্জন এবং সঠিক আমল ইবাদত করে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রস্তুত রাখেন, এবং আমাদের ঈমান, সহি ঈমান, সঠিক ইবাদত এবং আমলের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।